ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিচিত্র 2026 ভলিউম 1 সেকেন্ড সেমিস্টারের বাংলার মডেল 20 এবং 21 নিয়ে। তো চলো আজকের প্রথম প্রশ্ন। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। হৈমবতী সুত এখানে কার্তিকেয়। পরের প্রশ্ন, অট্টরোলের হট্টগোলে চরাচর কেমন না স্তব্ধ। পরের প্রশ্ন, খুব হয়েছে হরি এইবার সরে পড়ো একথা বলেছেন কাশীনাথ। পরের প্রশ্ন, দুজন বন্ধুর লোক আসার কথা ছিল কোথা থেকে না ইনঝানাং থেকে। পরের প্রশ্ন, উপপদ বলতে বোঝায় কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে। চলে যাচ্ছি এসে কিউ প্রশ্নে। প্রথম প্রশ্ন, বিদায় এবে দেহ বিধুমুখী কাকে বিধুমুখী বলা হয়েছে না অভিষেক কবিতার আলোচ্য অংশে ইন্দ্রজিৎ তার পত্নী প্রমীলাকে বিধুমুখী বলেছেন। পরের প্রশ্ন, পরম সুখ কাকে বলে জানেন। বক্তার মতে পরম সুখ কি না সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকেই বিরাগী রূপী হরিদা পরম সুখ বলেছেন। পরের প্রশ্ন, বধুরা প্রদীপ তুলে ধর কবি কেন এই কথা বলেছেন। মহাকাল ভয়ঙ্করের বেশে অসুন্দরকে ধ্বংস করে সুন্দরের প্রতিষ্ঠা করতে আসছেন, তাই তাদের বরণ করার জন্য বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে। পরের প্রশ্ন, রাজপথ শব্দটির ব্যাসবাক্য সহ সমাস কি হবে না পথের রাজা রাজপথ সম্বন্ধ তৎপুরুষ। পরের প্রশ্ন, সংখ্যাবাচক বহুব্রী সমাস এবং দ্বিগু সমাসের মধ্যে একটি পার্থক্য। সংখ্যাবাচক বহুব্রী সমাসে সমস্ত পদ বিশেষণ পদ, অন্যদিকে দ্বিগু সমাসে সমস্ত পদ বিশেষ্য পদ হিসাবে ব্যবহৃত হয়। চলে যাচ্ছি পরের মডেল অর্থাৎ মডেল 21। প্রথম প্রশ্ন, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে। উক্তিটির বক্তা হচ্ছে অনাদি। পরের প্রশ্ন, চুম্বী শিরো মৃদু স্বরে উত্তর করিলা কে শির চুম্বন করেছিলেন না স্বর্ণলঙ্কাপতি। পরের প্রশ্ন, তাহার ট্যাঁক হইতে কত টাকা বেরোলো 1 টাকা এবং গন্ডা 6 পয়সা। পরের প্রশ্ন, করুণ বেশে আসবে কে আসবে না উষা আসবে। পরের প্রশ্ন, র এর দের প্রভৃতি বিভক্তগুলি পূর্বপদের সঙ্গে যুক্ত হয়ে কোন তৎপুরুষ সমাস হয় না সম্বন্ধ তৎপুরুষ সমাস হয়। চলে যাচ্ছি এসে কিউ প্রশ্নে। প্রথম প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিসটির ব্যাখ্যা দাও না সুবোধ ঘোষের বহুরূপী গল্পে জগদীশ বাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর পায়ের ধুলোকে দুর্লভ জিনিস বলা হয়েছে। পরের প্রশ্ন, নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা। বক্তা এসব কথা কেন বলেছেন না বীরবাহুর মৃত্যুর পর ইন্দ্রজিৎই ছিলেন রাক্ষস কুলের একমাত্র ভরসা, তাকে হারালে লঙ্কা বীর শূন্য হয়ে যাবে। তাছাড়া বিধাতা তাঁর প্রতি বিরূপ, তাই দ্বিধাগ্রস্ত হয়ে রাবণ আলোচুক্তিটি করেছেন। পরের প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে কে আসছে না কাল ভয়ঙ্করের বেশে সুন্দর আসছে। পরের প্রশ্ন, দুটি সমার্থক পদ দিয়ে তৈরি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। চিঠিপত্র চিঠিপত্র সমার্থক দ্বন্দ্ব। এবং আজকের শেষ প্রশ্ন, দিগম্বরের জটায় হাসে দিগম্বর ব্যাসবাক্য সহ সমাস কি হবে না দিক অম্বর যার বহুব্রী সমাস। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।